আইসিসি টি-20 বিশ্বকাপ জমে ক্ষীর। সুপার 8-এ দুই গ্রুপের পয়েন্ট টেবিলের লড়াইটাও জমে উঠেছে, যদিও পাকিস্তানের জন্য সময়টা এত ভালো যাচ্ছে না। বৃষ্টির কারণে নিউজিল্যান্ডের সাথে পয়েন্ট ভাগাভাগির পর ইংল্যান্ডের কাছে হেরে গেছে সালমান আলী আঘার দল, আর এতে সেমিফাইনালে যাওয়া নিয়ে দুশ্চিন্তায় আছে ম্যান ইন গ্রিনরা। ইংল্যান্ড ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে, তাও পাকিস্তানকেই হারিয়ে। অন্যদিকে নিউজিল্যান্ডেরও সুযোগ আছে ভালোভাবে। বাতিলের খাতায় ফেলা যাবে না শ্রীলঙ্কাকেও। এত হিসেব নিকেশের ভিড়ে পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার সমীকরণ বেশ জটিল। তবে সেই সমীকরণগুলো কেমন, কতটা সহজ কিংবা কতটা কঠিন, এক নজরে দেখে নেওয়া যাক। সম্ভাব্য সমীকরণ 1। নিউজিল্যান্ড যদি তাদের বাকি দুই ম্যাচেই অর্থাৎ শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের কাছে হেরে যায় এবং পাকিস্তান যদি তাদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে পারে, তাহলে সেমিফাইনাল খেলবে সালমান আলী আঘার দল। সেক্ষেত্রে 6 পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থাকবে ইংল্যান্ড। 3 পয়েন্ট নিয়ে 2-এ থাকবে পাকিস্তান, 2 পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা থাকবে 3 নম্বরে, 1 পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড থাকবে 4-এ। সম্ভাব্য সমীকরণ 2। নিউজিল্যান্ড যদি তাদের বাকি দুই ম্যাচের মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে জেতে এবং ইংল্যান্ডের বিপক্ষে হারে, তাহলে পাকিস্তানকে রান রেটের হিসেব নিকেশ কষে জিততে হবে শ্রীলঙ্কার বিপক্ষে। সেক্ষেত্রে দুই দলের সমান 3 পয়েন্ট হলে নেট রান রেটে এগিয়ে থাকলে সেমিফাইনালে যাওয়ার সুযোগ পাবেন বাবর শাহিনরা। সম্ভাব্য সমীকরণ 3। নিউজিল্যান্ডকে যদি শ্রীলঙ্কা হারিয়ে দেয়, সেক্ষেত্রে ইংল্যান্ডের কাছে হারতে হবে কিউইদের। তখন নেট রান রেটের এগিয়ে থাকলে সেমিতে চলে যাবে পাকিস্তান। নিউজিল্যান্ড নিজেদের বাকি দুই ম্যাচ জিতলে সরাসরি জায়গা করে নেবে সেমিফাইনালে। শ্রীলঙ্কার ক্ষেত্রে তাদের বাকি দুই ম্যাচ জিতলে জায়গা নিশ্চিত হবে শেষ 4-এ। কাগজে কলমে পাকিস্তানের আশা বেঁচে রইল, বাস্তবতা বলছে এবারের আসরের সেমিফাইনাল এক প্রকার মরীচিকা পাকিস্তানের জন্য। তবুও ক্রিকেট যে গৌরবময় অনিশ্চয়তার খেলা, আর টি-20 ক্রিকেট সে তো আরো রোমাঞ্চকর। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।